কিছুদিন আগেই খুলে গিয়েছে বরাক ব্রহ্মপুত্রের লাইফলাইন গ্যামন সেতু। গ্যামন সেতু দিয়ে ভারী যান চলাচল শুরু হলো। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল সেতুর নিরাপত্তা ও স্থায়িত্ব রক্ষায় 40 টনের অধিক ওজনের কোনো ট্রাক এই সেতু দিয়ে চলাচল করতে পারবে না। আর সেই মোতাবেক কালাইন এলাকায় পরিবহন বিভাগের ওজন পরিমাপক কেন্দ্র বসানো হয় এবং সেখান থেকেই ছাড়পত্র দেওয়ার কথা ছিল নির্ধারিত ট্রাকগুলিকে, কিন্তু বাস্তব চিত্র একেবারেই ভিন্ন। স্থানীয় জনগণের অভিযোগ, নির্দেশিকা থাকা সত্ত্বেও গভীর রাত থেকেই 40 টনের বেশি ওজনের শতাধিক ট্রাক গ্যামন সেতু দিয়ে অনায়াসে পারাপার করতে দেখা গেছে। অভিযোগ, এমনকি কিছু ট্রাকে ওজন যাচাইয়ের কোনো প্রক্রিয়া সম্পন্ন না করে পার হতে দেওয়া হয়েছে, যার জেরে কিন্তু বিপত্তি দেখা যাচ্ছে। যেখানে বলা হয়েছিল 40 টনের বেশি ওজন গ্যামন সেতু দিয়ে যাতায়াত করতে পারবে না, সেই যে নির্দেশিকা, সেই নির্দেশিকাকে একেবারে বুড়ো আঙুল দেখিয়ে সেখানে কিন্তু রীতিমতো প্রতিদিন চলছে ভারী যান চলাচল। গ্যামন সেতু দিয়ে ভারী যান চলাচল শুরু হয়ে গিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল সেতুর নিরাপত্তা এবং স্থায়িত্ব রক্ষায় 40 টনের অধিক ওজনের কোনো ট্রাক এই সেতু দিয়ে চলাচল করতে পারবে না, কিন্তু সেই মোতাবেক কালাইন এলাকায় পরিবহন বিভাগের ওজন পরিমাপক কেন্দ্র বসানো হলেও সেই নির্দেশিকাকে একেবারে বুড়ো আঙুল দেখিয়ে চলছে ভারী যান চলাচল সেই সেতু দিয়ে। নির্ধারিত ট্রাকগুলি সেভাবেই যাচ্ছে। বাস্তব চিত্রটা যদি দেখেন একেবারে উল্টো চিত্র। আমি আজকে দেখতেছি রাত্রে 11টার পর থেকে অনেকগুলা গাড়ি ওভারলোডের আছে। তাই যে কাটাটা হয়েছে কালাইনে, আমরা জানি যে 40 টনের ওভার এই ব্রিজে লোড ক্যাপাসিটি নেই। তা সত্ত্বেও যে অনেকগুলা গাড়ি একসঙ্গে উঠছে, যে একটি দুটি নয়, অনেকগুলা গাড়ি, 10-12টা গাড়ি ব্রিজের উপরে অলরেডি আছে। তার লোড ক্যাপাসিটি কত হবে? আর ব্রিজটা দেওয়া হয়েছে যে 40 টনের উঠতে যাবে নাই। কিন্তু আমরা একটি যে অনুরোধ রাখছি যে আপনারা একটু এদিকে নজর রাখেন, বা আমরা যদি আমাদেরকে কোনো পারমিশন দেন যে আমরা এগুলো থামিয়ে এগুলো ওভারলোড দেখবো যে ওভারলোড নাকি। সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মান্তুনাথ। মান্তু, এই মুহূর্তে তোমার কাছে যেটা জানতে চাইবো, গ্যামন সেতু সেখানে নির্দেশিকা জারি করা হয়েছিল যে সেখানে 40 টনের বেশি ভারী যান চলাচল হবে না, তারপরও সেই নির্দেশিকাকে কিভাবে বুড়ো আঙুল দেখানো হলো? সেক্ষেত্রে কি কোনো মদত রয়েছে, কি বলবে? দেখো শ্যামশ্রী, আমরা যদি দেখি এই গ্যামন ব্রিজ বা হারাং ব্রিজ, গ্যামন ব্রিজেও কিন্তু এই মেরামতির পূর্বে জেলা প্রশাসনের তরফ থেকে ওভারলোড লরি পারাপারের নিষেধাজ্ঞা ছিল। কিন্তু আমরা আগেও দেখেছি যে বুড়ি আঙ্গুল দেখিয়ে রাতের বেলা ওভারলোড লরি পারাপার হচ্ছে, এবং এবারও দেখা গেল সেই একই চিত্র। এতে প্রশ্ন উঠছে জনগণের মুখে, ফের কি গজে উঠেছে ওভারলোড লরি পারাপারের জন্য কোনো সিন্ডিকেট চক্র? কার প্রশ্রয়ে প্রশাসনের এই যে নিষেধাজ্ঞা অমান্য করে রাতের অন্ধকারে ওভারলোড লরি পারাপার হচ্ছে, এমন প্রশ্ন স্থানীয় জনমনে উঠছে। এবং এ ব্যাপারে স্থানীয়দের কথায় যদি প্রশাসন সঠিক ব্যবস্থা না নেয়, ফের গ্যামন সেতু ভেঙে পড়তে পারে বা যে কোনো সময় গ্যামন সেতুতে অঘটন করতে পারে। তার দায়ভার কে নেবে? প্রশাসন নেবে না মন্ত্রী বিধায়করা কে নেবে? এমন প্রশ্ন জনমনে উঠকি দিচ্ছে। মান্তু, যে বিষয়টা জানতে চাইবো, জনপ্রতিনিধি যিনি রয়েছেন এই অঞ্চলে, তার কি বক্তব্য পাচ্ছ? এখানে যিনি আমাদের পূর্তমন্ত্রী কৃষ্ণেন্দু পাল এই সেতু উদ্বোধনের সময় এসে সংবাদ মাধ্যমকে বলেছিলেন প্রশ্নের উত্তরে যে ওভারলোড লরি পারাপার হবে না, যদি ওভারলোড লরি পারাপার হয় তবে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু আমাদের প্রশ্ন, এখন যে ওভারলোড লরি পারাপার হচ্ছে সেই বিষয়ে কি নজর নেই মন্ত্রীর? মন্ত্রী কি করছেন? মন্ত্রী কুম্ভনিদ্রায় পড়ে গেছেন না? মন্ত্রী সবকিছু জেনে জেনে সজাগ থেকে ঘুমিয়ে পড়েছেন? গোটা বিষয় কি মন্ত্রী জানেন না? যেখানে সাধারণ মানুষের চোখের সামনে ওভারলোড লরি পারাপার হচ্ছে, তখন মন্ত্রী ভূমিকা কি? এমন প্রশ্ন তো বাদ যাচ্ছে না। নাকি মান্তু সেক্ষেত্রে শস্যের মধ্যে ভূতের বিষয় উঠে আসছে, যে শস্যের একেবারে মধ্যে ভূত রয়েছে? একেবারে শ্যামশ্রী, শস্যের মধ্যে ভূত পরিস্থিতি হচ্ছে। যেভাবে ডাকডুল পিটিয়ে এই পুরনো ব্রিজকে ওপেনিং করা হলো, কিন্তু এরপর আজকে এই বিষয়টি কেন দেখছেন না মন্ত্রী বিধায়করা? তাদের কাজ কি ছিল? খালি সেটাকে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা, না জনগণের সুবিধা? আজকে যদি ফের গ্যামন সেতু বন্ধ হয়ে যায়, গ্যামন সেতুতে কোনো অঘটন ঘটে, তবে মানুষের যে কি পরিস্থিতি হবে? গত 2 মাস মানুষ কি পরিস্থিতি ভোগ করেছেন, আবার কি মানুষ সেই বিপর্যয় পড়বেন? সেক্ষেত্রে সাধারণ মানুষের কি প্রতিক্রিয়া পাচ্ছ? সাধারণ মানুষ সেই প্রশ্নটা করছেন কি আবার সেই খেলা শুরু হয়ে গেছে? পূর্বে যে খেলা শুরু হয়ে গেছিল, রাতের অন্ধকারে অর্থের বিনিময়ে গাড়ি পার্ক করার মতো অভিযোগ পূর্বে উঠেছিল, এবং সেই কি আবার ঘটেছে? সেই খেলা আবার শুরু হয়েছে? এমন প্রশ্ন জনমনে বিরাজ করছে।
সাধারণ মানুষের এই যে মন্তব্য, মান্তু, সাধারণ মানুষ যে কথাগুলো বলছেন সেই কথা কি গিয়ে পৌঁছাচ্ছে মন্ত্রীর কান পর্যন্ত? তার কি প্রতিক্রিয়া তার প্রতি এই যে অভিযোগ? দেখো শ্যামশ্রী, যদি কোনো মানুষ সত্যিকারের ঘুমিয়ে থাকে তারে জাগানো সম্ভব, কিন্তু যদি কোনো মানুষ সজাগ থেকে ঘুমিয়ে পড়ে তাকে জাগানো বড় কষ্ট। কিন্তু আমরা এই যে আমাদের মন্ত্রীদের অবস্থা, বরাক উপত্যকার মন্ত্রীদের অবস্থা ঠিক সজাগ থেকে ঘুমিয়ে পড়ার মতো অবস্থা। তাদের জাগানোর, তারা সব বিষয় জানেন না এমন কিছু নয়, কিন্তু এমন একেবারে- অভিযোগ জনগণের। আরো একটা বিষয় যেটা জানতে চাইবো মান্তু, এই যে বরাক ব্রহ্মপুত্রের লাইফলাইন গেমন সেতু যদি এখন কোনোভাবে হঠাৎ করে ভেঙে যায়, সেক্ষেত্রে তো আবার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হবে। তাহলে কি প্রশাসন আগে থেকে তৎপর রয়েছে সে বিষয়ে? পুরো কোলাপস হয়ে যাবে। পুরো উত্তর পূর্বাঞ্চল, শুধু বরাক উপত্যকা নয়, উত্তর পূর্বাঞ্চলের সাথে যাতায়াত ব্যবস্থা বন্ধ হয়ে যাবে। কিন্তু আমরা আরেকটু যদি পিছনের দিকে তাকাই, এই গেমন সেতু ভেঙে পড়েছে এই পরিবহন ব্যবস্থার মাপজোকের জটিলতার জন্য। পরিবহন বিভাগ যদি সত্যিকারের অর্থে মাপজোক করতো এই লরিগুলাকে, তবে আজ হারাং সেতু ভাঙতো না। পরিবহন বিভাগের কিন্তু এখানে যথেষ্ট ভ্রুকুটি রয়েছে, যথেষ্ট পরিবহন বিভাগের ড্রাইভার রয়েছে, অনেকটা পরিবহন বিভাগের ড্রাইভার রয়েছে, তাদের সেই মাপজোক নিয়ে অনেকটা প্রশ্ন উঠছে। কিভাবে ওভারলোড লরিকে 40 টনের কাটা বা 40 জনের মাপজোক দেয়, এমন প্রশ্ন উঠছে। এই মুহূর্তে দাঁড়িয়ে প্রশাসনের তরফ থেকে কি সতর্ক বার্তা দেওয়া হচ্ছে? যেহেতু ইতিমধ্যেই একেবারে প্রশাসনের যে নির্দেশিকা ছিল তাকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে 40 টনেরও বেশি যান চলাচল, সেক্ষেত্রে যে কোনো সময় বিপত্তি ঘটতে পারে। তাহলে প্রশাসনের তরফ থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে কি পদক্ষেপ বা সতর্ক বার্তা দেওয়া হয়েছে? তোমার কাছে কি তথ্য রয়েছে? প্রশাসনের তরফ থেকে যে ওপেনিং এর দিন সতর্কতা জারি করা হয়েছিল, 40 টনের উপর গাড়ি যাবে না, 40 টনের উপর গাড়ি গেলে গাড়ির উপরের অংশ ভেঙে দেওয়া হবে, কেটে ফেলা হবে, ওভারলোড লরির উপরের অংশ কেটে ফেলা হবে। কিন্তু বাস্তবে তার কোনো মিল নেই। কথার সাথে, প্রতিশ্রুতির সাথে বাস্তবতার কোনো মিল নেই। একেবারেই অনেক ধন্যবাদ।